সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। ওকে, তাহলে আমরা কি করব এখন? আমাদের যে এডিট পেজটা আছে সেখানে আমাদের যে ইনপুট ফিল্ডগুলো আছে, নেম, রো, সেকশন, অ্যাড্রেস দিয়ে যে ইনপুট বক্সগুলো আছে সেখানে আমরা যে আইডিটাকে পাঠাচ্ছি ওই আইডিটাকে ধরে তার ডাটাগুলো ডেটাবেস থেকে নিয়ে এসে ওখানে শো করব। ঠিক আছে? সো এখন এই কাজটাই আমরা করব। তো শো করার জন্য আমাদের কোয়েরি লাগবে, এবং কোয়েরিটা কি আমরা সবাই জানি। এখানে আমাদের কানেকশন পেজের মধ্যেই ছিল, আমি এখান থেকে কপি করে বসাই দিচ্ছি। আপনি কাজগুলো একবার করলে হবে, বা এগুলো আপনি পুরো ওয়েবসাইটে কপি পেস্ট করে চালাইতে পারবেন। ঠিক আছে? সো এখানে দেখেন আমাদের কোয়েরি ছিল এটা, সিলেক্ট কোয়েরি। সো এটা কপি করে নিলাম, আমাদের এডিট পেজে আসি। এবার এডিট পেজে আমি যে ইনপুট ফিল্ড গুলো আছে, ফর্মটা আছে, সেই ফর্মে যেহেতু ডেটাটাকে বসাবো, তো আমি এই ফর্মের উপরেই একটা পিএইচপি ট্যাগ নিয়ে কাজটা করি। পিএইচপি এখানে বসিয়ে দিলাম। তাহলে দেখেন একটা এসকিউএল 1 নিচ্ছি যেখানে আমি ডেটাটাকে সিলেক্ট করব। সো সিলেক্ট স্টার ফ্রম টিবিএল ইনফো, ভালো কথা, বাট কোনটাকে আনবে? ওয়্যার আইডি ইকুয়াল টু সিঙ্গেল কোটেশন। সো আইডিটা কত হতে হবে? দেখেন আমি যে ইনফো আইডিটাকে পাঠাচ্ছিলাম সেটাকে আমি কোথায় রাখছিলাম? রিসিভ আইডিতে। সো রিসিভ আইডিটা কপি করে নি, কারণ হচ্ছে এটাই হচ্ছে আমাদের সেই মানটা যেটা আমি অ্যাড্রেস বার থেকে নিয়ে রাখতেছি। তো এখানে সেটা বসিয়ে দিব, সিম্পল। তাহলে এবার কুয়েরিটা কি করবে? দেখেন সিলেক্ট স্টার ফ্রম টিবিএল ইনফো। ওকে, টিবিএল ইনফোতে ঢুকবে, সেখান থেকে সবগুলো ফিল্ড নিবে, বাট কোথায়? ওয়্যার আইডি ইকুয়াল টু রিসিভ আইডি। যেখানে আইডির সাথে রিসিভ আইডি ম্যাচ হবে সেই রেকর্ডটাকে এসে নিয়ে আসবে। এবং রিসিভ আইডিটা কোথা থেকে আসছে? রিসিভ আইডি আসছে হচ্ছে আমাদের ওই পেজ থেকে যে আমরা এনে রাখছি ইনফো আইডি গেট করে, সেটার সাহায্যে রিসিভ আইডিটা আসছে। ঠিক আছে? রিসিভ আইডিটা এসে আমি মানটা কি করে প্রথমে চেক করে দেখছি ঠিক আছে কিনা। সো আমার তো এখন ইকো করার দরকার নেই, আমি এটাকে হাইড করে দিই লাইনটা। এটা আমি জাস্ট নিজে টেস্ট করার জন্য, মানে ডাটা আসছে কিনা ঠিকভাবে, জাস্ট নিজে টেস্ট করার জন্য জিনিসটাকে আগে প্রিন্ট করে দেখলাম আর কি। সো রিসিভার এটা চলে আসছে। এখন আমাদের অ্যাজ ইউজুয়াল রেজাল্টটাকে আমরা নিয়ে নিচ্ছি মাইএসকিউএল কোয়েরির সাহায্যে ইকো চালিয়ে দিলাম। এবার আমাদের এরপরে কাজ কি ছিল? আমরা রেজাল্টটাকে ফেস অ্যাসোস করে তারপরে আমরা মানটাকে শো করাই। সো আমি এবার এই সেকশনটাকে নিচ্ছি, এডিট করলাম, এসকিউএল কোয়েরি চালালাম, রেজাল্ট নিলাম। দেন কি হবে? ইফ মাইএসকিউএল এর নাম রোজ, যদি কোনো রো থাকে তাহলে আসবে 0। সো এটা এখানে দরকার নাই, কারণ হচ্ছে আমরা তো ট্যাবলে শো করাচ্ছি না, আমরা এখানে ফিল্ডে শো করাচ্ছি। এখানে আমাদের রো তো থাকবেই স্বাভাবিক। সো আমাদের ইফ দরকার নাই, কারণ আমরা তো আইডি নিয়ে আসতেছি, সেই আইডি বরাবর ডাটা তো থাকবেই। ঠিক আছে? এখানে এই যে আমাদের ইফ চালানোর দরকার নাই। সো আমরা হোয়াইল এর সাহায্যে রেজাল্টটাকে কি করব? প্যাচ অ্যাসোস করে নিব। তাহলে প্যাচ অ্যাসোস করলে আমরা ওই রেজাল্ট যে রেকর্ডটা পাবো ওইটাকে আমি অ্যারেতে কনভার্ট করে ফেললাম। সো এবার আমি রো অফ আইডি, রো অফ নেম, রো অফ রোল এভাবে মানটা নিয়ে নিতে পারবো। এখন কথা হচ্ছে আমি যেহেতু হোয়াইল মধ্যে বেসিক্যালি ডাটাটা বসবে, সো আমি এখানে পেস্ট করে দিই। তাহলে এটা আমাদের পিএইচপি শেষ। ঠিক আছে? তাহলে এই আমাদের হোয়াইল ব্র্যাকেট। তাহলে হোয়াইলের সাহায্যে ডেটাগুলোকে নিয়ে এসে জাস্ট এই ফর্মের মধ্যে বসিয়ে দিবে। সো বসিয়ে দেওয়ার কিছু নিয়ম আছে। আমি আপনাদেরকে যখন এইচটিএমএলটা পড়াচ্ছিলাম তখন এইচটিএমএল আপনাদেরকে বলছি যে আমরা যখন ইনপুটের মধ্যে আমরা একটা কি ইউজ করতে পারি? অ্যাট্রিবিউট, যেখানের মধ্যে আমরা প্লেস হোল্ডার দিই। মনে আছে আপনাদের প্লেস হোল্ডারের কথা? প্লেস হোল্ডার কি ছিল? প্লেস হোল্ডার ছিল যখন আমার পেজটা রান হবে তখন সেই বক্সের মধ্যে একটা লেখা থাকবে যেটা টেম্পোরারি, মানে আমি যখন ক্লিক করব লেখাটা চলে যাবে, আমাকে আবার লেখার সুযোগ দিবে। ঠিক আছে? তো আমরা প্লেস হোল্ডার করব না, এখানে আমরা করব হচ্ছে ভ্যালু। ভ্যালু কি ছিল? ভ্যালু ছিল হচ্ছে সরাসরি টেবলের মধ্যে কোনো একটা জিনিসকে লিখে রাখা, যেটা পেজটা লোড হলেই চলে আসবে। সো আমরা এখানে ভ্যালুর মধ্যে আমাদের ডেটাগুলোকে বসিয়ে দিব। সো নেমের যে ইনপুটটা আছে সেখানে আমরা একটা ভ্যালু নিই, ভ্যালু। সো ভ্যালুটা কি হবে? ভ্যালুটা হবে আমরা এখান থেকে বসিয়ে দিতে পারি এই যে নেম। ঠিক আছে? পিএইচপি নেম। সো ভ্যালুর মধ্যে বসিয়ে দিলাম নেমকে, যেটা নেমের জন্য হচ্ছে কাজটা। সো ইনপুট ফিল্ড যে নেমটা আছে সেখানে আমাদের ডেটাবেসের মধ্যে দেখেন কোয়েরি করে যে নিয়ে আসবে সেই রো এর নেমটাকে সেখানে বসিয়ে দিবে। দেন রোল। তো ভ্যালুটা কপি করে ফেলি। সো নেমের পরে এখানে আসে দিয়ে দিলাম, সো এটা হচ্ছে রোল। দেন সেকশন,
দেন অ্যাড্রেস। সো এখন অ্যাড্রেসের ক্ষেত্রে কিন্তু যেটা আমরা টেক্সট এরিয়া ইউজ করি, টেক্সট এরিয়াতে কোনো ভ্যালু বলতে কিছু নাই। টেক্সট এরিয়া শুরু, টেক্সট এরিয়া শেষ, এর মাঝখানে আমরা যা লিখি তাই কিন্তু টেক্সট এরিয়াতে শো করে। সো টেক্সট এরিয়াতে কোনো ভ্যালু লাগবে না। টেক্সট এরিয়া দেখেন, এটা হচ্ছে টেক্সট এরিয়ার শুরুর ট্যাগ, হ্যাঁ, এটা হচ্ছে এন্ড ট্যাগ। তো এর মাঝখানে আমরা মানটাকে বসিয়ে দিব সিম্পলি, এখানে কোনো ভ্যালু দরকার নাই, জাস্ট পিএইচপি ট্যাগটাকে বসিয়ে দিব। তো ভ্যালু বাদ দিয়ে দিলাম, রো অ্যাড্রেস। ওকে, তাহলে দেখেন পুরো প্রসেসটা কিভাবে কাজ করতেছে। আমি আরেকবার রিপিট করি, কানেকশন পেজে আসি, যেখান থেকে আমি মানটাকে এডিট করার জন্য পাঠাচ্ছি। তাহলে দেখেন এখানের মধ্যে এডিটে যখন ক্লিক করব, সে আইডিটাকে নিয়ে যাবে অ্যাজ এ ইনফো আইডি। সেটা কোন পেজে যাবে? editdata.php তে। এটা ছিল আমাদের প্রথম কাজ, ঠিক আছে। এবার যখন পেজে আমরা আসতেছি, সেই পেজে যখন প্রথমের দিকে শুরুতেই আমাকে মানটা রিসিভ করে নিতে হবে কোত্থেকে? অ্যাড্রেস বার থেকে। সো অ্যাড্রেস বার থেকে নেওয়ার নিয়ম কি? $$, এই ভ্যারিয়েবলটার সাহায্যে, এটা হচ্ছে সুপার গ্লোবাল ভ্যারিয়েবল, এগুলোর সাহায্যে আমরা মানটাকে নিতে পারি। সো এই গেটের সাহায্যে আমি ইনফো আইডিটাকে নিয়ে নিলাম, নিয়ে কোথায় রাখবো? আরেকটা ভেরিয়েবলে রাখবো, যেটা নিয়ে আমি সামনে কাজ করব। সো আমি দিলাম রিসিভ আইডি। আপনি আইডি লিখতে পারেন বা অন্য যে কোনো কিছু লিখতে পারেন, বা ইনফো আইডিও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। সো এরপরে আমি এটাকে ধরে মানটাকে নিব। তো আমি এর নিচে আসি, আমি চাইলে এখানে পিএইচপি একটা মধ্যে করতে পারি, আমি আলাদা করে লিখলাম, আরেকটা ট্যাগ দিলাম। সো এসকিউএল 1 কোয়েরি চালাবো এখন সিলেক্ট করার জন্য। এই যে আইডিটা আমি ওই পেজ থেকে নিয়ে আসছি, ওই আইডিটাকে দিয়ে আমি এখন সিলেক্ট করে ওই রেকর্ডটাকে নিয়ে আসবো, যেটাকে আমি এডিট করব। সো সিলেক্ট স্টার ফ্রম টিবিএল ইনফো ওয়্যার আইডি ইকুয়াল টু রিসিভ আইডি। এটা, এই জিনিসটা হচ্ছে এখানে মেইন পয়েন্ট। এখানের মধ্যে আমি যদি শুধু 1 দিই, দেখেন আমি যদি শুধু এখানে 1 লিখি, তাহলে সে আইডি 1 কে নিয়ে আসবে। যদি আমি এখানে 2 লিখি, সে আইডি 2 কে নিয়ে আসবে। বাট আমি তো জানি না যে আমি কোনটা এডিট করব। তো না, যেহেতু জানি না, তাই আমি আইডিটাকে পাঠাচ্ছি এক পেজ থেকে আরেক পেজে অ্যাজ এ রিসিভ আইডি, সেটা রিসিভ হচ্ছে। তো এটাকে আমি এখানে বসিয়ে দিব। রিসিভ আইডি যাই হোক, সেটা যদি 1 হয় তাহলে 1 কে আনবে, 2 হলে 2 কে আনবে, 3 হলে 3 কে আনবে, যাই হোক সেটাকে সে সিলেক্ট করে নিয়ে আসবে। তো নিয়ে এসে সে কি করে? একটা রেজাল্ট কুয়েরির মধ্যে আমরা এখানে চালাচ্ছি মাইস্কুয়েল কুয়েরি, সেইটাকে রেজাল্টের মধ্যে রাখলো ভেরিয়েবল। তো এবার আমরা জানি আমরা এখানে ইফ এর কাজ করব না, চেক করার জন্য যে নাম রোজ আছে কিনা, কারণ হচ্ছে আমরা এখানে সবগুলো ডেটাকে শো করাচ্ছি না। টেবলের মধ্যে সব ডেটাকে যখন আমরা শো করাই, তখনই আমরা ইফটাকে ইউজ করি। যে যদি ডেটা থাকে, যদি না থাকে তাহলে দেখাবে জিরো রেজাল্ট। বাট এখানে তো ডেটা থাকবে, সেটা কনফার্ম, কারণ হচ্ছে ডেটা আছে বলেই তো মানটাকে আমি এডিট করতে পারতেছি। হ্যাঁ, এডিট করার জন্য মানটা এই পেজে আসতেছে। সো ডেটাটা এখানে ফিক্স। তাহলে আসলো রেজাল্টের মধ্যে মাইস্কুয়েল কোয়েরি করে, এজন্য আমি মাইস্কুয়েল ফ্যাচ অ্যাসোস করে রেজাল্টটাকে রো এর মধ্যে নিয়ে নিলাম। ওকে, সো রোতে নেওয়ার পরে আমরা কি করতেছি? রোতে নেওয়ার পরে আমরা while লুপটা এখানে শেষ করতেছি ফর্মের পরে। সো ফর্মের ভিতরে আমরা কি করলাম? মানটাকে শো করানোর জন্য আমি নেম ফিল্ড নিলাম, ইনপুট ফিল্ড। এবং শো করানোর নিয়ম কি? আমি যেহেতু লুপটা পুরো ফর্ম জুড়েই চলবে, সো নেমের ভিতরে আমি ইনপুট ফিল্ডের মধ্যে একটা ভ্যালু অ্যাট্রিবিউট নিলাম। সো ভ্যালুর কাজটা কি? ভ্যালু হচ্ছে কি, আমরা যখন ভ্যালু দিয়ে কিছু লিখি, সেই লেখাটা আমার টেক্সট ফিল্ডের মধ্যে শো করে, এবং সেটাতে ক্লিক করলে সেটা চলে যায় না, বাট প্লেস হোল্ডারে ক্লিক করলে চলে যায়। সো আমি অ্যাজ এ ভ্যালু সেটাকে ওখানে রিপ্রেজেন্ট করব। সো ভ্যালু ইজ ইকুয়াল টু পিএইচপির যে ট্যাগটা দিয়ে আমরা ইকো করে মানটাকে দেখাই, সেটাই, কোনো কিছু চেঞ্জ হবে না, কারণ আমি রোতেই নিচ্ছি মানটা। সো রো নেম দিলাম, সো নেম ফিল্ডে নেমটা বসে যাবে, দেন রোল ফিল্ডে রোলটা বসে যাবে, দেন সেকশন ফিল্ডে সেকশনটা বসে যাবে, এবং অ্যাড্রেসের যে টেক্সট এরিয়া, সেখানে অ্যাড্রেসটা বসে যাবে। বাট এখানে কোনো ভ্যালু লাগবে না, কারণ টেক্সট এরিয়া ইনপুট ফিল্ড না। যেগুলো ইনপুট ফিল্ড সেগুলোতে আমাদের ভ্যালু দিতে হয়। সো টেক্সট এরিয়াতে ভ্যালু দেওয়ার কোনো দরকার নাই। তাহলে অ্যাড্রেস আকারে সেটা চলে আসলো। ঠিক আছে, টেক্সট এরিয়াতে অ্যাড্রেস আকারে চলে আসলো। জাস্ট টেক্সট এরিয়া শুরু, টেক্সট এরিয়া শেষ, মাঝখানে এটা বসিয়ে দিব। সো এবার আমরা আমাদের আউটপুটে গিয়ে দেখি কি অবস্থা। তো আমরা যে পেজ থেকে আসছি ওখানে আগে যাই। তাহলে আমরা এই পেজের মধ্যে থেকে আমরা এডিট করার চেষ্টা করব। সো আমি সাপোজ আমি যদি হাবিবের ডেটাটাকে এডিট করতে চাই, আমি হাবিবের রো বরাবর যে এডিট লেখা আছে ওটাতে ক্লিক করব। সো ক্লিক করলে আমাদের ব্যাপারটা এমন হওয়ার কথা যে এডিট ডাটা পেজে যাবে, এবং সেখানে যে টেক্সট ফিল্ড গুলো আছে সেখানে মানগুলোকে বসিয়ে দিবে। দেখি হয় কিনা। দেখেন, নেমের মধ্যে হাবিব বসে গেল, রোল নাম্বারে 10 বসে গেল, সেকশনে এ বসে গেল, অ্যাড্রেসে চিটাগং বসে গেল। সো এটা কোনো ম্যাজিক না, এখানে কোনো ম্যাজিক হচ্ছে না, এখানে আপনি কাজ করছেন বলে মানগুলো আসতেছে। হ্যাঁ, কিভাবে আসতেছে দেখেন, জিনিসটা দেখতে খুবই ইজি, যে আমি ক্লিক করলাম মানগুলো চলে আসলো, বাট এর মধ্যে অনেকগুলো প্রসিডিওর আছে।
আপনাকে প্রথমে মানটাকে এই পেজে পাঠাতে হচ্ছে, পাঠানোর পরে পেজের শুরুতে মানটাকে রিসিভ করে নিতে হচ্ছে, দেন কুইরি চালিয়ে রেকর্ড গুলোকে আনতে হচ্ছে, দেন এই ফিল্ড গুলোতে রিপ্রেজেন্ট করতে হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, তো এরপরে আমাদের যে কাজটা সেটা একটু করি আমরা। আপনাদের মনে আছে আমরা ইনপুট করার সময় যখন আমরা ইনসার্ট করি, ঠিক আছে, ওই ইনসার্ট করার সময় আমরা আপনার করি, একটা ভ্যালিডেশন করে নিই না? মানে যখন আমরা ইনসার্ট করি ডাটাবেসে, যখন আমরা প্রথমে যখন ইনসার্টের কাজটা করি, সেখানে ইনসার্ট করার সময় আমরা কি করি, আমাদের টেক্সট ফিল্ড থেকে মানে টেক্সট ফিল্ডের মধ্যে মানগুলো যখন বসাবো, দেন টেক্সট ফিল্ডের মানগুলোকে নিয়ে আমরা একটু চেক করে মানে ভ্যালিডেশন করে দেখি আর কি, যে আমি যে ডাটাবেসের মধ্যে ডেটাগুলো বসাবো সেগুলো ঠিক আছে কিনা। ভ্যালিডেশনের যে কাজটা মানে ওই যে পিএইচপির ফর্ম হ্যান্ডলিং করছিলাম না আমরা, আপনাদের মনে আছে? ওই ফর্ম হ্যান্ডলিং যে করি আমরা, এই যে ফর্ম হ্যান্ডলিং এর ওই কাজগুলো এখানে করে নিতে হবে। ঠিক আছে? সো ওগুলো মানে আমরা যখন মানগুলো রিসিভ করার পরে ওই ফর্ম হ্যান্ডলিং এর কাজগুলো আমাদের করে নিতে হবে। ওগুলো করার পরে দেন আমরা মানে মানগুলোকে আবার ডেটাবেজে এডিট করতে পারবো। কারণ হচ্ছে এর মধ্যে এই জায়গায় যদি আমরা মানে ভ্যালিডেশনের কাজটা না করি, তাহলে সেক্ষেত্রে আমাদের যে প্রবলেম গুলো হতো মানে হওয়ার পসিবিলিটি থাকে, যে অনেকে আছে মানগুলো চেঞ্জ করে দেয় অ্যাড্রেস বারে গিয়ে। সো এই জিনিসগুলো চেঞ্জ করতে না পারে সেই কাজগুলো আমাদের এখানে করে নিতে হবে একটু, যেটাকে আমরা ফর্ম ভ্যালিডেশন বলে থাকি আর কি। সো ওগুলো করতে হবে, ওগুলো একটু করি আস্তে আস্তে। প্রথমে মানগুলো রিসিভ করতে হবে আগে, মানে আমি যখন এডিটে ক্লিক করবো, সো এখানে একটা কাজ করে আগে, যে আমার একটা আপডেট বাটন লাগবে। ঠিক আছে? যে আপডেট বাটনের সাহায্যে মানগুলোকে আমি আপডেট করব। তো আমরা আপডেট বাটন একটা অ্যাড করতে হবে। পেজ কোনটা ছিল? পেজ ছিল হচ্ছে এডিট ডাটাতে, রাইট? তো এডিট ডাটাতে আমাদের এখানের মধ্যে দেখেন ফর্মের শেষে আমরা অ্যাড্রেস বারের পরে একটা বাটন বসিয়ে নিব। টাইপ হচ্ছে সাবমিট, এন্ড ভ্যালু হচ্ছে আপডেট। ওকে, টাইপ সাবমিট, ভ্যালু আপডেট, এতটুকু পর্যন্ত ঠিক আছে। সো পেজটা রান করে দেখি। সেভ করে নেই, সেভ করা হয়নি। ওকে, সো আপডেট চলে আসছে। সো আমি যদি আপডেটে ক্লিক করি, ডাটাগুলো আপডেট হয়ে যাবে ডেটাবেজে। সাপোজ ওর রোল নাম্বার 10 না, ওর রোল নাম্বার হবে 16। সো এভাবে আমি কিছু চেঞ্জ করে আপডেটে ক্লিক করলে ডেটাগুলো ডেটাবেজে আপডেট হয়ে যাবে। ঠিক আছে? সো এই আপডেটে ক্লিক করার পরে যে কাজগুলো হবে সেগুলো আমরা করতে হবে। কি করতে হবে? দেখেন আমরা যখন আপডেটে ক্লিক করব, প্রথম কাজ হবে আমার টেক্সট ফিল্ড থেকে মানগুলোকে আগে রিসিভ করা। আমরা ইনসার্ট করার সময় যে কাজগুলো করি হুবহু সেম কাজগুলো করব, জাস্ট কুইরিটা একটু চেঞ্জ হবে। ঠিক আছে? তাহলে আমরা কি করব এখানের মধ্যে, ধরেন এখানে আমরা হাবিব 16 সেকশন এ চিটাগং এই লেখাগুলো আছে, তাহলে এগুলোকে আমরা আপডেট করে ফেলবো। তাহলে আমরা কোডে যাই আগে। ঠিক আছে? সো কোডটা আশা করি দেখা যাচ্ছে। তো আমরা উপরের দিকে করে আপডেটের কাজটা করব, বা ফর্মের উপরে করে করতে পারি একদম। তো আমাদের এটা ছিল ফর্মের জন্য। ওকে, এখানে আমরা কাজটা করে ফেলতে পারি আপডেটের জন্য। সো আপডেট করার জন্য আমাদের প্রথমত যা যা লাগে, সিলেক্ট করি এই জায়গাতে, ফর্মের উপরে এখানে করে করতে পারি। আচ্ছা, ওকে, তো আমরা এখানে কিভাবে করি, যে আমাদের সিলেক্ট করার সময় কুড়িটাকে আপনাদের মনে আছে কিভাবে লিখি আমরা? ইফ $_ সার্ভার request
মেথড যদি ইকুয়াল ইকুয়াল পোস্ট হয়, সো $সাইন সার্ভার রিকোয়েস্ট মেথড যদি ইকুয়াল ইকুয়াল পোস্ট হয়, ডাবল কোটেশন দিয়ে সিঙ্গেল কোটেশন দিলে একই কথা অবশ্য, রিকোয়েস্ট মেথড যদি পোস্ট হয়, ওকে, যদি পোস্ট হয় তাহলে এবার আমরা কি করব, আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা নেম ইকুয়াল টু কি করি, নেমটাকে পোস্ট করি, সো $পোস্ট নেম, এভাবে রোল দেন সেকশন দেন অ্যাড্রেস, তাহলে রোল নেম থেকে রোলকে নিবে, সেকশন থেকে সেকশনকে নিবে, অ্যাড্রেস থেকে অ্যাড্রেসকে নিবে। তো এগুলো কোথেকে আসছে, পোস্ট নেম মানে কি, এই যে আমাদের নেম ফিল্ড আছে নিচে, এই যে নেম ফিল্ড আছে দেখেন, নেমের মধ্যে যে আমরা যে ইনপুটের একটা নেম দিলাম, নেম, এই যে নেম দিলাম রোল, নেম দিলাম সেকশন, তাহলে ওই নামের যে ভ্যালু গুলো আছে, ভ্যালু মানে কোনটা, ডেটাবেজে ফিল্ডে যে লেখাগুলো আছে, যে হাবিব বা রোল নাম্বার 10, ওই লেখাগুলোকে নিয়ে নিবে, ঠিক আছে। সো নাম ধরে ধরে মানগুলোকে নিয়ে একটা ভ্যারিয়েবলে রাখবো। সো ভ্যারিয়েবলে রাখা শেষ। তো আমরা এখানের মধ্যে চাইলে ওই ভ্যালিডেশন গুলো করে নিতে পারি। ভ্যালিডেশন গুলো আমরা যে করছিলাম, কিভাবে করছিলাম, আমরা এখানের মধ্যে ভ্যালিডেশন গুলো সেখানে করে নিতে পারি। যে আমাদের ইফ এর যে ব্র্যাকেটটা আছে, ইফ এর বাইরে এসে আমরা একটা ফাংশন লিখতে পারি যে ফাংশন, ওকে। তো ফাংশন গুলো কি কি ছিল, এখানে ফাংশন গুলো একটা নাম দিই, সাপোজ আমাদের নাম ছিল টেস্ট, আমরা টেস্ট করছিলাম ফাংশন গুলোকে। ফাংশনটাকে আমি যখন মান যখন পাঠাবো সেটাকে ডেটা হিসেবে রিসিভ করব। এবার ডেটাগুলো কি করব, ডেটা প্রথমে ট্রিম করব ডেটাকে, দেন স্ট্রিপ স্ল্যাশেস, দেন HTML, সবগুলোকে চেক করে, ডেটাকে চেক করে করে ফিল্টার করে করে ডেটার মধ্যে নিব, নেওয়ার পরে ফাইনালি রিটার্ন ডেটা, এটাকে ফাইনালি রিটার্ন করে দিব। রিটার্ন করব কোথায়, যেখান থেকে আমি কল করব ফাংশনে। সো কল করব কোত্থেকে, এই জায়গা থেকে। যখন পোস্ট করে নিব তখনই আমি টেস্টে পাঠিয়ে দিব, সিম্পল। তাহলে আমরা টেস্টে পাঠিয়ে দিলাম, সে এবার টেস্ট থেকে ডাটাগুলোকে চেক করে করে নিয়ে আসবে, রাইট। ওকে, তাহলে নেমটা টেস্টে গেল, প্রথমে টেস্টে ঢুকবে, টেস্টের মধ্যে নেমটাকে পাঠাবে, সেই ডেটা হিসেবে ঢুকবে, ঢুকে ট্রিম করে ডেটাতে নিবে, স্ট্রিপ স্ল্যাশেস চেক করে ডেটাতে নিবে, স্পেশাল ক্যারেক্টার চেক করে ডেটাতে নিবে, নিয়ে রিটার্ন করে দিবে। সো রিটার্ন করলে কি হবে, আমরা মানটাকে নিয়ে নেমে বসিয়ে দিব, দেন রোলে বসিয়ে দিব, সেকশনে বসিয়ে দিব, দেন অ্যাড্রেসে বসিয়ে দিব। ওকে, তো এবার এখানে আসি। আচ্ছা, তাহলে এখন খেয়াল করেন, আমরা তো মানগুলোকে নিয়ে ফেললাম, ঠিক আছে, মানগুলোকে আমি ভেরিয়েবলের মধ্যে নিয়ে ফেললাম। সো ভেরিয়েবলের মধ্যে নেওয়ার পরে আমাদের এখন কাজ হবে কি, যে আমি এবার মানগুলোকে আপডেট করব, ঠিক আছে। সো আপডেট কিভাবে করব, আপডেট করার জন্য আমাদের কুয়েরি হচ্ছে আপডেট কুয়েরি ইউজ করতে হবে, ঠিক আছে, যে আমরা আপডেট করি ডাটাকে। সো আপডেট কুয়েরি আমরা কিভাবে ইউজ করব একটু দেখি। দেখেন এতটুকুতে মানগুলো আমরা নিলাম, নেওয়ার পরে আমাদের তো উপরে কানেকশন সব দেওয়াই আছে, কোনো সমস্যা নাই, জাস্ট আমরা আপডেট কুয়েরি চালিয়ে দিব। দেখেন সিম্পল একটা জিনিস, মানগুলোকে নেওয়ার পরে কুয়েরি কিভাবে চালাবো দেখেন। ধরেন SQL 2 নিচ্ছি, SQL 1 একটা অলরেডি আছে আমাদের, তো SQL 2 নিচ্ছি। কোয়েরি হচ্ছে কি, আপডেট, আপডেট টেবলের নাম TBL info, ঠিক আছে, আপডেট টেবল নাম লিখলাম। সেট, আমরা সেট করব কি,
এখন এখানে একটা জিনিস দেখেন, সো আমি জানি না যে ইউজার কি নেম আপডেট করবে, না রোল আপডেট করবে, না সেকশন আপডেট করবে, না অ্যাড্রেস আপডেট করবে, আমি জানি না। সো আমি এখানে কি করব, সবগুলোই দিয়ে দিব। এখন যদি সে হাবিবের নামকে আপডেট করে, সো সেটা চেঞ্জ হবে, আর যদি আপডেট না করে, সো হাবিব আগেরটাতেই বসে যাবে। দেখেন রোলের ক্ষেত্রেও সেম, যদি সে রোলটাকে চেঞ্জ করে 10কে যদি সে 11 করে, তাহলে 11টা আপডেট হবে। আর যদি সে চেঞ্জ না করে, সো 10টাই আবার আপডেট হয়ে যাবে, ঘুরে ফিরে সেম ডাটাটাই থাকবে। সো আমি এখানে কি করব, সেট নেম ইকুয়াল টু, আচ্ছা আপনারা কিছু বলতেছেন না কেন, এখানে $10 দিনে যেটা ভুল হবে না? $10 দিতে হবে না এখানে? আছেন আপনারা, ক্লাসে আছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, সো সেট নেম ইকুয়াল টু নেম, কমা রোল ইকুয়াল টু রোল, কমা section equal to section, comma address equal to address. So this one, এটা হচ্ছে ডেটাবেজের ফিল্ডের নাম, হ্যাঁ, নেম, রোল, সেকশন এবং অ্যাড্রেস। আর এই যে আমরা লোয়ার সাইন দিয়ে লিখতেছি, এগুলো হচ্ছে আমাদের এখানের ভ্যারিয়েবলের নাম, যেটা আমরা টেক্সট ফিল্ড থেকে নিয়ে রাখতেছি। ঠিক আছে, সেটাই আমি এই ফিল্ডে বসিয়ে দিব। সো নেম কে নেম ফিল্ডে বসিয়ে দিব, রোল কে রোল ফিল্ডে বসিয়ে দিব, সেকশন কে সেকশন ফিল্ডে বসাবো, অ্যাড্রেস কে অ্যাড্রেস ফিল্ডে বসাবো। সো বসাবো যে কোন রেকর্ডে বসাবো, রেকর্ড তো অনেকগুলো আছে, কোথায় বসাবো, ওয়ার আইডি ইকুয়াল টু, কোন রেকর্ডে আমরা বসাবো, যেখানে আইডি হচ্ছে ওই যে রিসিভ আইডি, আমরা রিসিভ যে করছি সেই রিসিভ আইডিতে বসাতে হবে। ঠিক আছে, ওই রিসিভ আইডি বরাবরই আমি আপডেট করব, আমি তো সব জায়গায় আপডেট করব না। তো রিসিভ আইডিটা এই জন্যই অবশ্যই গুরুত্বপূর্ণ একটা জিনিস, তো রিসিভ আইডিতে বসিয়ে দিব। ওকে, শেষ। তাহলে খেয়াল করেন কি করলাম, আপডেট করে এটা খেয়াল করেন, আপডেট টেবল ইনফো সেট করব নেম, রোল, সেকশন এবং অ্যাড্রেস। এখন সবগুলো কেন দিচ্ছি, কারণ আমি তো জানি না যে ইউজার কোনটা আপডেট করবে, যে প্রোগ্রামটা রান করবে, যে প্রোগ্রামটা অপারেট করবে, তার কি ভুল হয়েছে, সে কোনটা আপডেট করবে আমি জানি না, তাই আমি সবগুলো দিয়ে দিব, যতগুলো ফিল্ড আছে সবগুলো আমার দিয়ে দিতে হবে। সো সে যদি নেম আপডেট করে, সো নেম আপডেট হবে, বাকি রোল, সেকশন, অ্যাড্রেস আগের গুলোই থেকে যাবে। ধরেন 10-এর জায়গায় যদি আমি 10 আবার লিখি, তাহলে 10টাই তো থাকবে। রোল নাম্বার হচ্ছে সেকশন এ, সেকশন এ যদি সে আপডেট করে, এ কে বি করে, সো বি বসবে। আর যদি সে এ কে বি না করে, তাহলে তো এই থাকতেছে, তাহলে এ এর জায়গায় আবার এ রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, কোনো চেঞ্জ হবে না, যেটা যে চেঞ্জ করবে সেটা চেঞ্জ হবে, বাকিগুলো আগের মতোই থেকে যাবে। এবং সেটা কোথায় হবে, ওয়্যার আইডি ইকুয়াল টু রিসিভ আইডি, যেটা আমি এক পেজ থেকে আরেক পেজে পাঠাচ্ছি, সেই আইডিটা এখানে ওয়্যার হয়ে চলে আসবে। ক্লিয়ার? সো আমি যদি একটু ইফ এলস দিয়ে দেখি, যে যদি আমার এটা কি হয়, ওকে হয়, তাহলে আমি একটা মেসেজ দেখাবো, মানে আমার ফর্মের উপরেই ইফ, আমার কোয়েরিটা রান করতে হবে না, সো রান করলে কি হবে, মাই এসকিউএলআই, okay, QUERY, MySQL query, so connection, comma আমাদের SQL, এটা হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে, SQL2। সো ইফ যদি এই কোয়েরিটা চলে, তাহলে আমরা দেখাবো যে ইকো ডেটা আপডেটেড সাকসেসফুলি। আর যদি না হয়, অর্ণের কি ডেটা ডিস্টার্ব করতেছে, নেট সমস্যা? জি স্যার। ইকো সো এরর, ডেটা নট আপডেটেড। ওকে, সো এটা হচ্ছে এরর মেসেজ দেখাবে যদি না হয়, আর যদি কোয়েরিটা চলে ঠিকঠাক, তাহলে আমাদের দেখাবে এটা আপডেট সাকসেসফুলি। সেমিকোলন দিলাম। ওকে, এবার আমরা চলে যাই আমাদের পেজে। প্রথম থেকে আসি, আমি প্রথমে যাব কানেকশনে, connection.php। তো আমরা এখান থেকে সাপোজ হাবিবের এই রেকর্ডটাকে চেঞ্জ করব, সো হাবিবের বরাবর সেই ডিটে ক্লিক করি, তাহলে চলে আসলাম হাবিবের পেজে। এখানে তার ডাটাগুলো শো করতেছে, আমি তার রোল নাম্বারটা সাপোজ 10 না, তার রোল নাম্বারটা আমি করব হচ্ছে 20। ঠিক আছে, ওকে। এবার দেখি আপডেট করে ক্লিক করলে কি আসে, আপডেট
দেখেন ডেটা আপডেটেড সাকসেসফুলি, যেহেতু আমরা কাজগুলো ফর্মের উপরে করছি তাই মেসেজটা ফর্মের উপরে শো করতেছে, ডেটা আপডেট সাকসেসফুলি। সো এবার আমরা কানেকশন পেজটা আবার একটু রান করে দেখি। দেখেন তো হাবিবের রোল নাম্বারটা কি 10 আছে? দেখেন 20 হয়ে গেছে। তো ডেটাটা কিন্তু আপডেট হয়েছে ডেটাবেজে। আমরা এই ফিল্ডে কি করি, এই টেবলে কি করি, ডেটাবেজ থেকে ডেটাগুলোকে শো করাই, তাই সেখানে 20 দেখাচ্ছে। সো আমি ডেটাবেজে গিয়ে দেখি এবার কি অবস্থা। ডেটাবেজ তো অবশ্যই আপডেট হবে, না হলে তো এখানে টেবলে আসতো না, তাই না? দেখেন ডেটাবেজে আসলাম, এসে আমি যদি ডিবি চেকের মধ্যে ঢুকি, ডিবি চেকের মধ্যে আমাদের টেবল ইনফো ছিল, টেবল ইনফোতে ঢুকলাম। সো এখানে দেখেন হাবিবের রোল নাম্বারটা কত হয়ে গেল, 20। ক্লিয়ার? সাপোজ যদি আমি যখন আমি ওই পেজ থেকে আসি, ধরেন আমি এখানে একটা ভ্যালিডেশনের কাজ দেখাই আপনাদেরকে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা অবশ্যই করবেন। ধরেন কানেকশনের মধ্যে গেলাম, সো আমি আজাদে ক্লিক করলে আজাদের আইডিতে যাবে, ভালো কথা। বাট যদি এখানের মধ্যে আমি 5 কে না পাঠিয়ে, সাপোজ যদি কেউ এরকম করে যে আচ্ছা 5 না এটা খালি, তখন কি হবে? দেখেন তো কোনটা কি আসতেছে, এখানে কিছু আসতেছে? আসতেছে না, খালি না? এই হ্যাঁ। ভ্যালিডেশনটা আমাদের করে নিতে হবে যে যদি এটা নাল হয়, ইনফো আইডি যদি নাল হয় মানে কিছু না থাকে, বা যদি এখানে কোনো ভুল থাকে, ডাটাটাকে যদি সে রিসিভ করতে না পারে, তখন এই পেজের মধ্যে এই ধরনের একটা এরর দেখাবে। আনডিফাইন্ড ইন্ডেক্স ইনফো আইডি বলতে এখানে কিছু নাই। সো এই ধরনের কিছু এরর দেখাতে পারে। তো আমরা এখানের মধ্যে একটা ভ্যালিডেশনের কাজ করে নিব যাতে এই ধরনের কোনো প্রবলেম না হয়। তো সেটার জন্য আমরা আমাদের পেজে ফিরে আসি আবার। তো যখন আমরা রিসিভ করি ওখানে আমাদের একটা ইফ এলস দিতে হবে। এটা খুবই সিম্পল একটা জিনিস। দেখেন যখন আমরা এখানের মধ্যে এডিটের মধ্যে যখন আইডিটাকে রিসিভ করি, ঠিক আছে, এই যে রিসিভ করতেছি, এখানে আমরা একটা ইফ এলস দিয়ে নিব। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন যখন আমরা রিসিভ করি, গেট করার সময় ওই গেটের উপরে আমরা একটা কাজ করে নিব। সেটা হচ্ছে কি, হচ্ছে ইফ যদি আইডিটা সেট করা না থাকে, মানে নট ইজ সেট, নট ইজ সেট। তো স্টেট ফাংশনটার কাজ কি? স্টেট ফাংশনটার কাজ হচ্ছে সে দেখবে যে আইডিটা সেট করা আছে কিনা, মানে ওই পেজটা খালি কিনা বা আইডিটা সেট করা আছে কিনা সেটাকে চেক করে নিবে। যদি আইডিটা সেট করা না থাকে, মানে নট ইজ সেট, যদি এরকম কোনো আইডি সেট করা না থাকে, নট ইজ সেট, আন্ডারস্কোর গেট কি পাঠাচ্ছিলাম আমি, ইনফো আইডি। ঠিক আছে, দেখেন ইজ নট ইজ সেট, যদি ইনফো আইডি নামে কোনো কিছু এই পেজে সেট করা না থাকে, মানে কোনো কিছু পাঠানো না হয়ে থাকে, অথবা যদি এমন হয় নাও থাকে। সো এই যে আমাদের গেটের যে ব্যাপারটা আছে, যদি এটা ইকুয়াল ইকুয়াল নাল হয়, যদি ইনফো আইডি নামে কোনো কিছু সেট করা না থাকে, অথবা যদি এটা নাল হয়, তখন আমরা কি করব? আমরা ওকে আমাদের আগের পেজে পাঠিয়ে দিব। আমাদের এই পেজে আর কাজ নাই, কারণ ওকে তো একটা ইনফো আইডি নিয়ে আসতে হবে যদি এই পেজে এডিট করতে হয়। তাহলে যদি না আসতে পারে সে কোনো কিছু নিয়ে, তাকে আবার আগের জায়গায় পাঠিয়ে দিব। তো এক পেজ থেকে আরেক পেজে পাঠানোর জন্য আমরা জাভাস্ক্রিপ্টের একটা লাইন লিখতে পারি, অথবা এটা পিএইচপি দিয়েও করা যায়। জাভাস্ক্রিপ্ট দেখেন আগে। উইন্ডো ডট লোকেশন, উইন্ডো ডট লোকেশনের কাজ হচ্ছে তাকে এক পেজ থেকে আরেক পেজে পাঠিয়ে দেওয়া। যেমন দেখেন আমি এখানে লিখবো আমি যে পেজ থেকে আসছি, আমি আসছি কোন পেজ থেকে, কানেকশন ডট পিএইচপি। তাহলে এই কাজটা আমি কেন করতেছি দেখেন, যদি আমার কোনো ডাটা ইনফো আইডি বলতে কিছু নাই থাকে, বা যদি কোনো কারণে সেটা নাল হয়ে যায়, তাহলে তো তারা এই পেজে আর কাজ নেই, কারণ আমি ইনফো আইডি নিয়ে না আসলে এডিটটা করতে পারবো না। তাই আমি কি করব, তাকে আবার যেখান থেকে আসছে সে কানেকশন ডট পিএইচপি সেখানে তাকে পাঠিয়ে দিব। তাহলে ইনফো আইডি যদি না থাকে কিংবা যদি নাল হয়, তাহলে পাঠানোর নিয়ম কি দেখেন, স্ক্রিপ্ট ট্যাগ শুরু, স্ক্রিপ্ট ট্যাগ শেষ, এর মধ্যে উইন্ডো ডট লোকেশন, এটা একটা জাভাস্ক্রিপ্টের তো ক্লাস, উইন্ডো ডট লোকেশন ইকুয়াল টু কানেকশন ডট পিএইচপি, সে পিছনে চলে যাবে। আর যদি এরকম কিছু না হয়, কোনো যদি এরর না থাকে, দেন আমি ওকে রিসিভ করতে পারবো। ওকে, সো এই ইফেলসটা খুবই গুরুত্বপূর্ণ, যে এরকম যদি কোনো প্রবলেম হয় তাকে আমি যেখান থেকে আসছি সেখানে পাঠিয়ে দিব যে তুমি কোনো কিছু নিয়ে আসতে পারো নাই, আর যদি না হয় দেন রিসিভ করে নিবে। সো এবার দেখি আমাদের রান করে কোনো এরর আসতেছে কিনা। যেমন দেখেন এবার যদি আমি হাবিবকে আবার এডিট করতে যাই, কোথায় ভাবে রেখেটে বলে গেল স্যার, সেমিকোলন দেন নাই। এই যে ইকুয়াল সেমিকোলনটা পড়ে নেই। ওকে, তো
তাহলে আমরা যাই আবার ইনফো আইডি একে যদি আসি, দেখেন এখন দেখেন যদি আমি ওকে নাল করি, সবাই অ্যাড্রেস বারে খেয়াল করেন, যদি অ্যাড্রেস বারটাকে আমি চালাকি করে যদি কিছু না দিই, দেখেন খালি নাল, তখন কি হবে দেখেন তো, এখন কি এরর দেখাচ্ছে? আর আবার খেয়াল করেন, হ্যাঁ স্যার। ইনফো আইডিটা যদি আমি খালি করে দিই, নাল করে দিই, তখন কোথায় চলে যাচ্ছে? আমাকে আবার রিডিরেক্ট করে আগের পেজে পাঠিয়ে দিচ্ছে না? ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা? জি স্যার। হ্যাঁ, এখন আবার একটা জিনিস খেয়াল করে দেখেন, যে আমি যদি আপডেট করি, আপডেট করলে দেখাচ্ছে ডাটা আপডেটেড সাকসেসফুলি। আমি যাচ্ছি যে না, আমি এই মেসেজ দেখাবো না, যদি আপডেট হয়ে যায় আমি তাকে আবার ওই লিস্টে পাঠিয়ে দিব, তো সেই লিস্টে গিয়ে দেখে নিবে যে আপডেট হয়ে গেছে। যদি আপনারা এরকম করতে চান, এখানে কোনো মেসেজ দেখাবেন না, ওই পেজে পাঠিয়ে দিবেন, তখন আপনারা কি করবেন? পেজে পাঠানোর কাজটা করবেন, এই কাজটাই করবেন। সেটা কিভাবে করবেন? প্রথমত এখানের মধ্যে আমার এটা দরকার নাই, কি বলে এখানের মধ্যে, এই যে আমরা যে কোয়েরি চালাচ্ছি আপডেটের, সেটা আমি দেখাবো না। সো জাস্ট আমি এটাকে হাইড করে রাখি, আমি ইফ এলস দিয়ে দেখাবো না, আমি ওই পেজে পাঠিয়ে দিব, কোয়েরি চালাই দিই। সো আমার কোয়েরিটা রান হয়ে গেল, আপডেট হয়ে গেল। সো আপডেট হয়ে যাওয়ার পরে আমি তাকে পাঠিয়ে দিব কোন পেজে? আবার ওই পেজে যেখান থেকে সে আসছে সেখানে পাঠিয়ে দিব। তাহলে আমি এখানের মধ্যে যদি এখানের মধ্যে লিখি এখানে করতে পারি আমরা ইকো দিয়ে, মানে আপডেট হওয়ার পর, ঠিক আছে, এই যে আপডেট হলো না, কোয়েরি চলছে না, আপডেট হয়েছে না, আপডেট হওয়ার পর আমরা এখানে কোথায় পাঠিয়ে দিব? ওই কানেকশন পেজে পাঠিয়ে দিব আবার ইকো করে। তাহলে সে আপডেট হয়ে গেল, এই মেসেজটা দেখাবে না, আমি ওই পেজে থাকবো না, আপডেট করে আমি চলে যাব আবার লিস্টে গিয়ে দেখবো যে আপডেট হয়েছে কি হয় নাই। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে দেখেন আমি যদি এখন চালাই, আগের পেজে যাই, কানেকশন পেজে, এই যে আমি এখানে ছিলাম, তো এখান থেকে আমি সাপোজ আজাদকে আপডেট করব, আজাদের এডিটে ক্লিক করলাম, আসলো আজাদের রোল নাম্বার 15 থেকে আমি করে দিলাম সাপোজ 21। ঠিক আছে, সো আমি কি করতাম? আগে আপডেট করলে এখানে শো করতো যে আপডেট সাকসেসফুলি, ওটা না করে লিস্টে আবার চলে যাব, সো আপডেটে ক্লিক করলে পাঠিয়ে দিল আবার লিস্টে, রিডিরেক্ট করে। দেখেন আজাদ কত হয়ে গেছে? এখন 21 হয়ে গেছে না? আশা করছি আপনারা ক্লাসটি উপভোগ করেছেন। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।